গোলায় ফেলছে দেখছি। এটা দিয়ে জাস্ট ২ টা সংখ্যার মধ্যে ভাগশেষ বাইর করতে বলছে। ভাগশেষ তো ভাই কখনো দশমিকে হয় না। হয়? অনেকে দিছে দশমিকেও ভাগশেষ লিখে আছে। যাই হোক, মনে করেন ৫ কে ২ দিয়ে ভাগ দিবেন, তাহলে ভাগশেষ কত হবে? ১ হবে। আর ৪ কে যদি ২ দিয়ে ভাগ দেন, তাহলে ভাগশেষ কত হবে? 0। জি। ৪ কে ২ দিয়ে ভাগ দিলে ভাগশেষ কি হবে? 0। কারণ কোনো ভাগশেষ থাকে না, মানে 0। আর যদি ৫ কে ২ দিয়ে ভাগ দেই, তাহলে ভাগশেষ হবে ১। এই ভাগশেষ বোঝানোর জন্যই এই পার্সেন্টেজ বলা হয়, যেটাকে আমরা কি বলি? মড। MOD, মড। আর এই জিনিসগুলো আমরা বলছি গাণিতিক অপারেটর। আর সম্পর্ক বা রিলেশনাল অপারেটর যেটা, সেই রিলেশনাল অপারেটর কি? এদের সমান, সমান, সমান না। এটা হচ্ছে নট ইকুয়াল। ইকুয়াল, নট ইকুয়াল, বড় কিনা, ছোট কিনা, বা স্মলার, বিগার, স্মলার। এটা কি? বিগার অর ইকুয়াল, স্মলার অর ইকুয়াল। যেটা ইংলিশে যে কথাগুলো বলা হয়, আর কিছু না। আর এগুলির রেজাল্ট কি আসে? ট্রু অর ফলস। এটার ক্ষেত্রে ট্রু অর ফলস। এগুলি প্রত্যেকটা ক্ষেত্রে রেজাল্ট আউটপুটে আমরা পাবো ট্রু অর ফলস। এইবার আসি আমরা লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে। লজিক্যাল অপারেটরগুলি কি হয়? এখানে অ্যান্ড অর নট এর কাজ করে থাকে। অ্যান্ড অর নট এর কাজ করে। এটা কিসের কাজ করে? এট দ্য রেট অফ, ডাবল এট দ্য রেট অফ হলে অ্যান্ড এর কাজ করে থাকে। আর এটা কিসের কাছে? অর এর কাজ করে। আর এটা হচ্ছে নট এর কাজ করে থাকে। তো অ্যান্ড এর কাজ কি? আমরা কিন্তু ডিজিটাল সিস্টেমে পড়েছিলাম। অ্যান্ড এর কাজ হচ্ছে যদি দুইটাই সত্য হয় তখনই কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। মানে যদি দুইটার ভ্যালুই, যদি দুইটা কেন, যদি ১০টা থেকে ১০টাই যদি ট্রু হয়, তাহলে আউটপুটে ট্রু হবে। মানে তাইলে সামনের দিকে এক্সিকিউশনে যাবে। মানে যদি ১০টা যদি ট্রু হয় তাহলে যাবে। যদি কিনা একটা ফলস হয় তাহলে কিন্তু যাবে না। আর অরের ক্ষেত্রে কি? যে কোনো একটা যদি ট্রু হয় তাইলেই যাবে। এই যে এখানে দেখেন, এইখানে ভ্যালুটা কি হবে? যদি এটা সত্যি হয় এবং এটাও সত্যি হয়, তখনই আউটপুটে আমার 1 আসবে, আদারওয়াইজ 0 আসবে। আর এর ক্ষেত্রে কি? যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা সত্যি হলে আউটপুটে আমার ট্রু হবে, এক্সিকিউশনে যাবে। এখন দেখেন, আর নট কি? যে ভ্যালুটা থাকবে তার বিপরীত মান হবে। যেমন এখানে, এই যে এখানে কিন্তু কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এ বড় কিনা, এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি। এ কি বি এর থেকে বড়? যদি এটা সত্য হয় তাইলে বলবা মিথ্যা, ভুল। মানে এটা যদি, কারণ এখানে নট সাইন দেওয়া আছে, যদি এটা, এই ঘটনাটা সত্যি হয় তাহলে যাবে না, কিন্তু এই ঘটনা যদি মিথ্যা হয় তাহলে আমরা যেতে পারবো। মানে ডিফারেন্স কাজ করবে, ভুল কাজ করবে, উল্টা কাজ করবে, ভুল না, মানে বিপরীত কাজ করবে, বিপরীত মান প্রকাশ করবে। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এইবার আমরা আসি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা কিরকম? দেখেন, কোন চলক মান সংরক্ষণ করতে ব্যবহৃত হয়ে থাকে। এই অ্যাসাইনমেন্ট অপারেটর কি? সংরক্ষণ করবে মানটাকে। এই যে সমান সমান, এটার মধ্যে সমান সমান বোঝাচ্ছে। এটা কি? যোগ করে মান রাখো। এটা হচ্ছে মান রাখো। কিরকম? এটা এক্সাম্পল, এখানে দেওয়া আছে, সরি, এক্সাম্পল। যেমন 10 কে x এর মধ্যে সংরক্ষণ করো। x equal to 10, মানে 10 একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে 10 মানটাকে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। আর এইটা মানে হচ্ছে যে 5 কে x এর সাথে যোগ করো। x এর ভিতরে বর্তমান যে মানটা আছে, মনে করি যে এই কাজটার পরে এই কাজটা করতে বলা হয়েছে, তাহলে কি আগে x এর ভিতরে কত আছে? 10 আছে। তাহলে 10 এর কাছে সাথে 5 যোগ করবে। যোগ করার পর x এর মধ্যে রাখবে। এই যে এখানে দেখেন যে 10 এর মান যদি আগে 10 থাকে, 10 রাখলো, সেই 10 এর সাথে 5 যোগ করে 15 সে x এর মধ্যে রাখবে। এটাকে বোঝানো হইছে যে x এর বর্তমান ভ্যালুর সাথে এই 5 কে যোগ করে তারপর x এর মধ্যে আবার সংরক্ষণ করো। আর এই বিয়োগটা কি? জাস্ট x এর যে ভ্যালুটা আছে, এই যে কাজটা করেছে, x এর ভ্যালুটা আছে সেটার সাথে রেখে মাইনাস করে, যে ভ্যালুটা x এর মধ্যে ছিল সেটা মাইনাস করে যে ভ্যালুটা হবে সেটা x এর মধ্যে রাখবে। আর গুণের ক্ষেত্রে জাস্ট গুণ করে রাখবে, ভাগের ক্ষেত্রে ভাগ করে রাখবে, মডের ক্ষেত্রে মড করে রাখবে। ভাগ শেষটা বর্তমান যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে, যেমন 2 কে ভাগ করবে, ভাগ করার পর যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা x এর মধ্যে রাখবে।
এটা হইছে আমার কি অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। এইবার আমরা আসি বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরে দেখেন কি কাজটা করে, যেমন এখানে আমার অ্যান্ড কাজ করতেছে, বিটওয়াইজ অ্যান্ড। এখানে যে উদাহরণ কি, এর সাথে বি এর অ্যান্ড কাজটা করবে, কাজটা সম্পূর্ণ করে রেখে দেবে। আর অরের সাথে জাস্ট অরের কাজ করবে, এখানে এক্সরের কাজ করবে, এখানে নটের কাজ করবে। এখানে যে নট সাইনটা কিন্তু এরকম দিলেও কোনো সমস্যা ছিল না। এই যে আমরা দেখেছিলাম এই সাইনটা নট সাইন হিসেবে ইউজ করা হয়, এবং আমার এই সাইনটাকে নট সাইন ইউজ করে ব্যবহার করা হয়। এক্সরের ক্ষেত্রে হ্যাঁ বলেন স্যার। W3 তে ওই বিটওয়াইজ এর সাথে একটা প্রোগ্রাম দেখানো যাবে? এটা স্যার একটু অপরিচিত বুঝতে লাগতেছে স্যার। পাইথনে ছিল ঠিক মতো, কিন্তু স্যার হ্যাঁ, আরেকবার কোনো সমস্যা নাই। বিটওয়াইজ এর এই এক্সাম্পল গুলি সামনে আমাদের আছে, ঠিক আছে? সামনে আমাদের প্রোগ্রামগুলো আছে, আপনি বললেন, এটা মাথায় রাখলাম, আমি এটা W3 ওইখানে দেখাবো। কারণ আমাদের সামনে প্রোগ্রাম, প্রচুর পরিমাণে প্রোগ্রাম আছে এবং অনেকগুলি প্রোগ্রাম সাজায় রাখছি, এবং পরবর্তীতে আপনাদের যে প্রোগ্রাম দেখানোর জন্য আমি রেডি করে রাখবো। আপনাকে একটু দেখাই যে কি কি প্রোগ্রাম আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে অল টাইম ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সি প্রোগ্রামিং এর ইম্পর্টেন্ট প্রোগ্রামস, বেসিক প্রোগ্রাম থেকে শুরু করে এবং কন্ট্রোল সিস্টেম থেকে বিভিন্ন ধরনের দিকে, এই যে আপনাদের জন্য এই প্রোগ্রামগুলো আমি রেডি করে রাখতেছি। টোটাল 63 ধরনের প্রোগ্রাম আমি দেখাবো আপনাকে, ঠিক আছে? এর মধ্যে আপনার সব চলে আসবে। আমি জাস্ট এই শীটগুলি, এরা প্রোগ্রামটা এখনো লিখি নাই, জাস্ট কি কি লিখবো সেটা দেখতেছি। আর যেখান থেকে আপনাদের পরীক্ষার জন্য সাজেশনে যে প্রোগ্রাম তো অনেক আসবে, সেখানেও প্রোগ্রামগুলো দেখে দিব। এর বাইরের থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা নাই, তারপরে যদি আসে ব্যাড লাক। দেখা যাবে শুরু থেকে আপনার যে কয়টা আছে এর মধ্যে থেকেই, মনে করেন প্রথম 20টা থেকেই আপনার মোটামুটি এর মধ্যে কমন পড়ে, মানে 20টা নেই 19টার মধ্যে আপনাদের পরীক্ষার জন্য সব চলে আসবে। আর যেটা বলছেন সেটার জন্য আমাদের এর মধ্যে প্রোগ্রাম আমরা অলরেডি লেখা আছে, ওইটাও দেখাই দিব। এখন আমি প্রোগ্রামটা লেখা ইয়া করতে চাচ্ছি না আর কি। স্যার, বলেন। স্যার অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আমি মাঝে মাঝে দেখছি স্যার, ইকুয়াল এর আগে তো এখানে প্লাস দেওয়া আছে, মাঝে মাঝে ইকুয়াল এর পরেও প্লাস দেওয়া থাকে। হ্যাঁ, ইকুয়ালের পরেও প্লাস দেওয়া থাকে। ইকুয়ালের আগে যে সবসময় থাকবে এমন না, ইকুয়ালের পরেও থাকে, ঠিক বলছেন। আমি ইকুয়ালের পরে, আপনি ইকুয়ালের পরেও দিতে পারেন, সমস্যা নেই, একই কাজ করে। আউটপুট রেজাল্ট কিন্তু একই, জি স্যার। আউটপুট একই আসবে। এই যেমন এখানে আমি ইকুয়ালের আগে দিছি প্লাস সাইনটা, কিন্তু আমি নিজেই সবসময় করে আসছি ইকুয়ালের পরে প্লাস সাইন দিয়ে। এখন আসি বিবিধ অপারেটর, মিসলিয়াস। ও এখান থেকে দেখেছিলাম, হ্যাঁ বিটওয়াইজ এটা, তারপর হচ্ছে আমরা বিবিধ অপারেটর, মিসিলিয়াস অপারেটর। এই মিসিলিয়াস অপারেটরের মধ্যে কি কি আছে দেখেন। এটা হচ্ছে বিশেষ কাজের জন্য ব্যবহৃত করা হয়, বিশেষ বিশেষ অপারেটর। যেমন ডেটা টাইপ সাইজ নির্ণয় করার জন্য সাইজ অফ, আমার ডেটা টাইপের সাইজটা নির্ণয় করার জন্য সাইজ অফ আমি লিখতে পারি। যেমন সাইজ অফ ইন্টিজার, যদি আমি এটা লিখি তাহলে আমার কি হবে, ইন্টিজারের কতটুকু সাইজ আছে সেটা আমার উল্লেখ করতেছে। যে কোনো একটা ভ্যালু অপার ইয়ার আর কি, ডেটা টাইপে যদি আমি সাইজটা এখানে উল্লেখ করি তাহলে সেটা আমরা দেখাবে। তারপরে যে টার্নারি অপারেটর, মানে শর্ত অনুযায়ী মান নির্বাচন করার জন্য। এই যেমন কি হয়েছে, এই যেমন এটা আমরা দেখেছিলাম এর আগে এক্সাম্পলের ক্ষেত্রে, এখানে শর্ত অনুসারে যে কোন মানটা আউটপুট আমার দিবে সেটা দেখাবে। আর অ্যাড্রেস অপারেটর, এখানে আমাদের কি করতেছে, এই যে আমাদের যে এক্স এর ঠিকানা, ওই ঠিকানাটা কোনটা সেটা দেখাবে। এই এক্স কি এখানটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে যে আমার যে কম্পিউটার যে মেমোরির কোন অংশটা সে নিয়েছে সেটাকে উল্লেখ করবে। তারপর হচ্ছে পয়েন্টার ডিফারেন্স, এই যে এইখানে যে আমরা পয়েন্টার ডিক্লেয়ার করে আমরা প্রোগ্রাম দেখেছি, সেটার জন্য এই যে স্টার সাইন ইউজ করে পিটিআর, আমরা একটা ভেরিয়েবল, পিটিআর হচ্ছে একটা ভেরিয়েবল, জাস্ট পয়েন্টারের জন্য ভেরিয়েবল ইউজ করে, যে জন্য পিটিআর লিখতেছে আর কি সংক্ষেপে। এখানে যে ওই আপনি ঢাকা, বাংলাদেশ, যদু মধু কদু, এক্স ওয়াই জেড যা দেন সেটা দিয়েও কাজ করবে। একাধিক এক্সপ্রেশনকে আলাদা করার জন্য, যেমন দুইটা এক্সপ্রেশনকে আলাদা করার জন্য আমরা কমা ইউজ করে থাকি, এই যে কমা। অথবা আমরা যখন ইয়ে করে থাকি, এই যে কি করে এ বি সি ডি লিখি, যেমন হয় যে আমরা কি বলে একাধিক যখন ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করা হয় তখন যেমন কমা দিয়ে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, এটার জন্য শুধু এখানে জন্য যত জায়গায় সেপারেট করার জন্য আমরা কমা ইউজ করে থাকি। এই হচ্ছে মোটামুটি আমাদের যত ধরনের অপারেটর আছে এই অপারেটর গুলা।
এইবার আসেন আপনারা বিটওয়াইজ অপারেটর কথা বলছিলেন না, এখানে অলরেডি একটা এক্সাম্পল যেহেতু চোখের সামনে পড়ে গেছে, আপনারা আমি এটা দেখাই দিচ্ছি। এগুলি আছে সামনে আপনার, প্রতিটা জিনিসেরই আমি এক্সাম্পল রাখার চেষ্টা করছি। এই যে এটা হচ্ছে রিলেশনাল আছে, বিটওয়াইজ এখানে উল্লেখ করা রান করা নাই। আচ্ছা, এখানের মধ্যে আমি আরেকটা জিনিস দেখি যে আমার যে এখানে যে ইন্টিজার এইটা, এই জিনিসটা আমার কি কাজ করতেছে। int স্পেস y সমান সমান a সেমিকোলন, তারপর মনে করেন আমি এই এক্সপ্রেশনটা আমার আউটপুটে দিয়ে দিই। এই যে দেখেন প্রথম প্রিন্টএফ, ও এই যে প্রথম রেজাল্টটা সেটা। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এই জায়গার মধ্যে অ্যান উল্লেখ করে দিই। এই যে রেজাল্ট প্রথমটার জন্য 7 আসছে। এই যে ভ্যালুটা যেটা এখানে দিয়েছে আপনাকে, এটা কি? এটা হচ্ছে আমার এ। এই যে এর অ্যাড্রেসটা কত, মেমোরি থেকে কোন অ্যাড্রেসটা এ পেয়েছে, এই অ্যাড্রেসটা আমার পেয়েছে মেমোরি থেকে। এই ভেরিয়েবল যেই লোকেশনে আমার এই ভেরিয়েবলের মানটা আছে সেটাকে উল্লেখ করার জন্য এটা। এই যে দেখেন আমার এখানে কি হচ্ছে, এক্স এর ঠিকানা, এক্স এর যে ঠিকানাটা সেই ঠিকানাটা মানে হচ্ছে এক্স মানে হচ্ছে আমার ভেরিয়েবল। এখানে ভেরিয়েবলটা ছিল, এখানেতে এই প্রোগ্রামে আমার তো ভেরিয়েবল এক্স ছিল না, এই প্রোগ্রামে আমার ভেরিয়েবল ছিল কি এ বা বি। তো এর মানটা আমি এখানে দেখলাম, এর মানটা আমি ওয়াই তে পাঠিয়ে দিলাম, ওয়াই ভেরিয়েবলে পাঠিয়ে দিলাম, আর সেটা এখানে শো করলো, এখানে আমরা আউটপুটে নিয়ে আসলো। এটা হচ্ছে আমার ওয়াই এর অ্যাড্রেসটা, মানে মেমোরি যে লোকেশনটা আছে আমার ওই ডাটাটা, মেমোরি সেই লোকেশনের অ্যাড্রেসটা কি সেটা উল্লেখ করছে। এখন আমরা আসি রিলেশনাল লজিক্যাল অ্যাসাইনমেন্ট আউটপুট। আচ্ছা না, বিটওয়াইজ এর এখানে এক্সাম্পল নাই, বিটওয়াইজ এর এক্সাম্পল আছে সামনে কনফার্ম, সেগুলো আমি দেখাবো আপনাকে। এবার আমরা আসি অপারেটর প্রসিডিউর, একটা প্রেসিডেন্সিস। তো অপারেটর যে প্রেসিডেন্সি সেটা কি আছে, অপারেটরগুলি কাজ করার অগ্রাধিকার বা ক্রমানুসারে যে সাজানো সিস্টেমটা, সেটা যে আমার যে অপারেটরগুলি আছে সেই অপারেটরগুলি কার প্রায়োরিটি বেশি, কোন অপারেটরগুলি প্রায়োরিটি বেশি। হ্যালো, যে দেখেন আমার এখানে যে প্রোগ্রামের মধ্যে আমি যে বিভিন্ন ধরনের অপারেটর ইউজ করি তার কত ধরনের প্রায়োরিটি আছে, এখানে 1 থেকে 15 ধরনের প্রায়োরিটি আছে। এখানে প্রায়োরিটি গুলিছে, এই প্রায়োরিটি মানে হচ্ছে কি এই প্রেসিডেন্স হচ্ছে কি তার প্রায়োরিটি, কে কত বেশি, কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমরা যখন সরলীকরণ করে থাকি, সরল করেছি আমরা অঙ্কে সেই ছোটবেলা থেকে, তো সেই সরলের মধ্যে দেখছি কি আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে শুনছি অ্যারের কাজ, তারপর আমরা করেছি গুণ ভাগের কাজ। বদমাস নিয়ম অনুসারে যেটা করছি আর কি স্যার। হ্যাঁ, তো ওই নিয়ম অনুসারে যেরকম ভাবে আমরা করে আসছি। তো একইভাবে এখানে আমি যখন কোনো অপারেটর নিয়ে কাজ করব, তো এই অপারেটরের মধ্যে একটা প্রায়োরিটি আছে, কার প্রায়োরিটি কম কার প্রায়োরিটি বেশি সেটা এটা সাজানো আছে। এই প্রেসিডেন্সি এটাকেই বলতেছে অপারেটর প্রেসিডেন্সি। এই যে অপারেটর প্রেসিডেন্সি অর্থ হলো অপারেটরগুলি কাজ করার জন্য অগ্রাধিকার বা ক্রমানুসারে, যে কোনো এক্সপ্রেশন একাধিক অপারেটর থাকলে কোন অপারেটর আগে কাজ করবে সেটা নির্ধারণ করা হচ্ছে কি প্রেসিডেন্সি। এখন এই প্রেসিডেন্সি বা প্রায়োরিটি বলতে পারি আমরা। এই প্রায়োরিটি গুলি সাধারণত প্রথম কার, এখানে প্রথম প্রায়োরিটি আছে ফার্স্ট প্রায়োরিটি, সর্বোচ্চ প্রায়োরিটি ফার্স্ট ব্র্যাকেটের।
আর এখানে কি অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যায়, প্রত্যেকটা ক্ষেত্রে লেফট থেকে রাইটের দিকে যায়, শুধুমাত্র দুইটা আছে এখানে যেটা রাইট থেকে লেফটের দিকে সেটা মুভ করো, আরেকটা আছে এই যে ইউনারি অপারেটর যেটা রাইট টু লেফটের দিকে মুভ করে বেশি। এখন আপনি আসেন, তো এখানে কি সর্বোচ্চ হইছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে আমার এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কাজ। এখন দেখেন যে আমার একই জিনিস আছে এখানে দুইটা, আমার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দুইটার প্রায়োরিটি কি সমান, দুইটার প্রায়োরিটি সমান। তবে দুইটা যদি আমার একই প্রোগ্রামে থাকে তখন কি হবে, লেফট টু রাইট, লেফট থেকে রাইটের দিকে সে প্রায়োরিটি পাবে। দুইটা থাকলে কি প্রথম আমার লেফটেরটা পাবে, তারপর রাইটেরটা পাবে। এখানে দেখেন আমার এই ইউনারি অপারেটরের ক্ষেত্রে এই অপারেশনগুলো শুধু একসাথে যদি থাকে, একসাথে সবগুলো থাকে, এখানে দেখেন আমার আছে কি প্লাস আছে, মাইনাস, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টও আছে, প্লাস আছে, মাইনাস আছে, নট সাইন আছে, এবং একটা নট সাইন আছে, সাইজ অফ আছে, অ্যান্ড সাইন আছে, গুণ আছে, এই জিনিসগুলো আছে। এখানে কি ডান দিক থেকে বাম দিকে সেখানে মুভ করে, এগুলি সব যদি একসাথে থাকে তাহলে ডান থেকে বাম দিকে মুভ করবে। এই অপারেটরগুলি গুণ ভাগ, এই যে গুণ ভাগ ভাগশেষ, এখানে থেকে গুণ আছে, ভাগ আছে, এবং ভাগশেষ আছে। এই ভাগশেষের তিনটা ক্ষেত্র কি, এগুলো লেফট থেকে রাইটের দিকে সে কাজ করবে যদি সবটি একসাথে থাকে। এখানে দেখেন আমার গুণ আছে, এখানে আবার দেখেন শুধু যোগ আর বিয়োগ আছে, এখানে কিন্তু আমার যোগ বিয়োগ আছে, যে একসাথে থাকলে এবং আলাদা থাকলেও সেটা কিরকম কাজ করে, এটা হচ্ছে এখানে যোগ বিয়োগ, এটা লেফট থেকে রাইটের দিকে কাজ করবে। এখানে আছে বিট শিফটের ক্ষেত্রে বিট ওয়াইজ যে অপারেটর আছে সেই অপারেটরের ক্ষেত্রে, আর এখানেও দেখেন এখানে তুলনামূলক এটা সিরিয়ালি দেওয়া আছে, এটা দেখে নিতে পারেন। এই যে বিট ওয়াইজ অর, এখানে যে বিট ওয়াইজ লজিক এন্ড, এটা এসে কার পরে কার প্রায়োরিটি কিরকম সেটা এখানে উল্লেখ করেছে। আর সর্বনিম্ন প্রায়োরিটি আছে কার, কমার। আসলে কমা তো অ্যাকচুয়ালি তেমন কোনো অপারেটর না, যে দুইটাকে সেপারেশন করে উল্লেখ করা হয়, তো এই জন্য এটা কমাটা উল্লেখ করা হয়েছে, এর প্রায়োরিটি সবচেয়ে কম। তো আমরা এখানে দেখলাম কি ইয়ার ক্ষেত্রে, অপারেটরের ক্ষেত্রে লজিক প্রথম দেখেছিলাম, গাণিতিক অপারেটর, তারপর রিলেশন অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, আর সেটা মিসলিনিয়াস অপারেটর। আর এই জায়গায় এসে আমরা দেখলাম যে অপারেটরের প্রেসিডেন্সি দেখলাম, তার কি কি সর্বোচ্চ। তো এই জিনিসগুলি আপনাদের জানার জন্য করবেন, প্রোগ্রামের আর কিছু না, এগুলি পরীক্ষা আসে না। অ্যাসোসিয়েটিভ অপারেটর, এই অ্যাসোসিয়েটিভ অপারেটর হচ্ছে কিরকম, যে যখন দুইটা অপারেটর একই প্রেসিডেন্সি থাকে, যেটা আমরা বলতেছিলাম যে এখানে যে বলছি যদি একই প্রেসিডেন্সি থাকে কোন থেকে কোন দিকে কাজ করবে, এটাকে বলছে অ্যাসোসিয়েটিভ অপারেটর। একই প্রেসিডেন্সি, তখন অ্যাসোসিয়েটিভিটি বলে দেয় যে কোন দিক থেকে কাজ শুরু করবে, তখন সে কোন দিক থেকে কোন দিকে যাবে, ডান থেকে বাম দিকে যাবে না বাম থেকে ডান দিকে যাবে। যেমন a মাইনাস বি প্লাস সি, এটা কি করতেছে, বাম থেকে ডানে যাচ্ছে, প্রথম a মাইনাস বি এর কাজ করতেছে, তারপর সি এর কাজ করতেছে। আর রাইট টু লেফট যদি এভাবে উল্লেখ করে দেয়, রাইট টু লেফট ডান থেকে বায়ে, তখন কি হবে, a সমান সমান বি সমান সমান সি, এটা ও সমান সমান, এখানে সমান সমান সাইন দিয়ে বোঝাইছে, আর কিছু না। আর এই যে দেখেন এক্সাম্পল স্বরূপ এখানে দেওয়া আছে, এই যে রেজাল্ট, এই যে এটার ক্ষেত্রে কোনটা কাজ করবে সেটা আমরা বুঝতে পারতেছি, যখন প্রথম সহের প্রায়োরিটি কার, আর গুণের কাজ আগে হবে, তারপরে যোগের কাজ হবে। যার প্রায়োরিটি আগে হবে সেটা আগে করবে, যেটা প্রায়োরিটি কম সেটা পরে করবে। এবার আসি আমরা ইনপুট আউটপুট স্টেটমেন্ট, ওই জিনিসগুলো সহজ, এটার বেশি কিছু বললাম না। ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট, তো ইনপুট আউটপুট স্টেটমেন্ট কি, প্রথম আমরা দেখি ইনপুট স্টেটমেন্ট, প্রোগ্রাম ব্যবহারকারীর কাছ থেকে যে ডাটা গ্রহণ করা হয় সেটাকে আমরা বলছি ইনপুট স্টেটমেন্ট। আমরা প্রোগ্রামের কাছ থেকে যখন ব্যবহার করব তখন যেটা আমরা মানে ইউজারের কাছ থেকে যে ডাটা আমরা চাইবো সেটাকে বলে ইনপুট স্টেটমেন্ট। আর যেটা আমরা আউটপুটে প্রেরণ করা হয়, দেখানো হয়, ডিসপ্লেতে দেখানো হয় বা প্রিন্ট করা হয়, সেটাকে আমরা বলতেছি কি আউটপুট স্টেটমেন্ট। তো এই ইনপুট স্টেটমেন্টে যেগুলো ইউজ করা, যেমন কি স্ক্যানএফ, যেটা আমরা ইনপুট গ্রহণ করার জন্য ইউজ করে থাকি, আর আউটপুটের জন্য আমরা কি করি, প্রিন্টএফ ইউজ করে থাকি। প্রিন্টএফ কমান্ড ইউজ করে আমরা আউটপুটে পেয়ে থাকি, এটা আমরা দেখেছি অলরেডি, যে প্রিন্টএফ কমান্ডের জন্য আবার ইনপুটের জন্য আমরা কি করি, যে স্ক্যানএফ কমান্ডটা ইউজ করি, এটা আমরা অলরেডি দেখেছি কয়েকবার। তবে এখানে আমাদের এটা আমি দেখাইতে পারতেছি না। তবে এখানে একটা জিনিস আছে যে যখন আমরা এই যে
বিভিন্ন ডাটা টাইপের জন্য বিভিন্ন ধরনের জিনিস এখানে লিখে থাকি, যেমন মনে করেন পার্সেন্টেজ দিয়ে দিই কখন কার জন্য, ইন্টিজারের জন্য, পার্সেন্টেজ অ্যাপ দিই ফ্লোট টাইপের জন্য, আর যখন ডাবল টাইপের জন্য আমরা কি করি, পার্সেন্টেজ এলএফ ইউজ করে থাকি, ক্যারেক্টার জন্য কি পার্সেন্টেজ সি, স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস, তারপরে ইউ, যে আনসাইন্ড ইন্টিজারের জন্য হেক্সাডেসিমালের জন্য আমরা ইউজ করি কি এক্স ইউজ করে থাকি, এবং অক্টালের জন্য ও ইউজ করে থাকি। এগুলি হচ্ছে কি আমার কি বিভিন্ন ধরনের এই যে যখন ডাটা টাইপটা যখন ডিক্লেয়ার করা হয়, যে এই যেমন প্রিন্টের জন্য যেখানে এসটা কি টাইপ, ইন্টিজার টাইপ ডাটা সে আউটপুটে যাবে, এবং ইনপুটের জন্য এবং আউটপুটের জন্য, ইনপুটের জন্য স্ক্যানএফ এর জন্য আমাদের এখানে ডিক্লেয়ার করে দিতে যে কোন টাইপ ডাটাটা নিব এবং কোন টাইপ ডাটাটা আমরা বাহির করব, সেটার ক্ষেত্রে আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ারটা উল্লেখ করে দিতে হয়। এই জিনিসটা দেখানো যেত যে ইনপুটটা নিয়ে, তাহলে আরো বেশি সুবিধা হইতো, আপনারা ক্লিয়ার হইতে পারতেন। যে স্ক্যানএফ এর ক্ষেত্রে দেখেন আমরা এখানে একটা দুইটা তিনটে উল্লেখ করছি। এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমরা একটু এই প্রোগ্রামটা একটু বিস্তারিত একটু বলি। দেখেন প্রথম আমরা কি হচ্ছে হেডার ফাইল উল্লেখ করেছি, এই হেডার ফাইলের ভিতর আমরা এটা কি ফাইল, হ্যাঁ দেখেন যদি আমরা একটু দেখি কোনিও কে জানি, যখন ইনক্লুড CLUDE ইনক্লুড, আচ্ছা আমরা একটু হাজিরাটা নিয়ে নেই কেমন, এই কোনিও ডট এসটা আমাদের কিসের জন্য বলি, কনসোলের জন্য ইউজ করা হয়। তো এটা আমরা কখন ইউজ করি, নরমালি যখন আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার করি, যেমন আগে যেমন আমরা একটা প্রোগ্রাম রান করছি, সাপোজ আগে আমরা একটা প্রোগ্রাম রান করছি, সেটার ক্ষেত্রে কম্পাইল করেছে, সেটার রেজাল্টটা কিন্তু আমার কনসোলে থেকে যায়। সেই পুরনো রেজাল্টটাকে দূর করার জন্য আমরা কি করি, CLRSCR এটা ইউজ করি। আর CLRSCR এটা ইউজ করার জন্য আমার conio.h এই হেডার ফাইলটাকে কল করতে হয়, এবং আমাদের যখন রেজাল্টটা পাবলিশ করবে, পাবলিশ করার পর আমরা যদি চাই যে আমাদের এই রেজাল্টটা কিছু সময় ডিসপ্লেতে ধরে রাখুক, রেজাল্টটা ধরে রাখুক, যে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করবে রেজাল্টটা, যে আমার এই রেজাল্টটা আউটপুটে কি আসবে, যেমন মার্ক নেম এই যে 101 রহিম 89.75 এই জিনিসটা যে আমার সামনে যে শো করবে, এই রেজাল্টটা শো কর, সরি ইনপুট তো এটা নিবে, আর রেজাল্টটা যে আউটপুটে যে এই রেজাল্টটা যে শো করবে, এই রেজাল্টটা যাতে চলে না যায়, আমার সামনে যেন উপস্থিত থাকে, সেটার জন্য যে টার্মিনালগুলিতে নাহলে প্রোগ্রামটা রান হয়ে ক্লোজ হয়ে যাবে, যে একটা কমান্ডের জন্য উপস্থিত থাকবে, যেটা ইন্টার বা স্পেস আমরা প্রেস করলে সেখান থেকে, বা ইন্টার প্রেস করলে ওইখানে তারপরে ওই কমান্ডটা চলে যাবে, স্ক্রিনটা কনসোলটা চলে যাবে, বা আমার যে ডিসপ্লেটা চলে যাবে, সেটার জন্য আমাদের কি করে ধরে রাখার জন্য গেট সিএচ আমরা ইউজ করে থাকি কমান্ড। গেট সিএচ ইটাও দিতে পারি, অথবা গেট সিএচ লেখলো চলে, একই কাজ করে, এই কমান্ডটা ইউজ করে থাকি। তো এই যে দুইটা জিনিস আমরা এখানে উল্লেখ করেছি, এই দুইটা জিনিসের কাজই করে আমার কি conio.h, কিন্তু আমাদের এখানে কনসোলটা নাই, সেটা আমি নেক্সট ক্লাসে অবশ্যই আমি রেডি করে দিয়ে রাখবো পিসিটা, আপনাদের যাতে এই কমান্ডটা রান করে দেখাইতে পারি। এখানে আমরা আসি ফরম্যাট স্পেসিফায়ার এবং ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। ফরম্যাট স্পেসিফায়ারটা কি হলো, ফরম্যাট স্পেসিফায়ার হলো এমন একটি বিশেষ কোড বা চিহ্ন,
যা printf scanf মানে scanf ফাংশনের মাধ্যমে ডেটার ধরন বা ডেটা টাইপকে নির্ধারণ করে থাকে। অর্থাৎ কোনো ভেরিয়েবলের মান কিভাবে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, স্ট্রিং ইত্যাদি প্রদর্শিত বা ইনপুট নেওয়া হবে তার ফরম্যাট স্পেসিফাই করে থাকে। আর সেই জিনিসটাই বলতেছি আমরা, এই জিনিসগুলা এটা আমরা একটু পরে দেখেছি একই জিনিস। এই যে এখানে হচ্ছে স্পেসিফায়ার, এটি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এটি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। ইতিপূর্বে যেটা দেখেছি এটি ফরম্যাট স্পেসিফায়ার, সেটাকে এখানে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। এটা মানে যে মানটা যে আমরা নিব, যে ইন্টিজার মানটা, এই যে ইন্টিজার ভ্যালুটা আমরা নিতেছি, সেটি আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। পার্সেন্টেজ হচ্ছে ইন্টিজার, পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লোট, পার্সেন্টেজ সি হচ্ছে ক্যারেক্টার, পার্সেন্টেজ এস হচ্ছে স্ট্রিং এবং এলএফ হচ্ছে কি ডাবল টাইপ এক্সপ্রেশন, পার্সেন্টেজ ওয়াই হচ্ছে অ্যাসাইন ইন্টিজার এবং হেক্সাডেসিমাল, অক্টাল, পয়েন্টার অ্যাড্রেস, আর হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে কি করে পার্সেন্টেজ চিহ্ন প্রদর্শন করে থাকে। এই পার্সেন্টেজের পর পার্সেন্টেজ, যদি পার্সেন্টেজের পর আরেকটা পার্সেন্টেজ দিই তাহলে এই পার্সেন্টেজ চিহ্নটা প্রদর্শন করে থাকবে, আর কিছু না। কারণ এখানে এই জিনিসগুলো জাস্ট এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলো আমরা জানি। এখানে আরেকটা জিনিস আছে আপনার, যেমন এসকেপ সিকুয়েশন, এই যে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। প্রথমে এটা দেখেছিলাম কি ফরম্যাট স্পেসিফায়ার, এবার আমরা দেখব ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের ক্ষেত্রে দেখেন, এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে এটা দিয়ে আমরা কি করতেছি, ওই যে একটা নতুন লাইন ক্রিয়েট করার জন্য আমরা যে প্রোগ্রামটার ভিতরে যেটা করেছিলাম, যে ব্যাকস্ল্যাশ দিয়ে, এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে নতুন লাইন, এটা আমি এন দিয়ে ব্যাকস্ল্যাশ এন দিয়েছিলাম। এই ব্যাকস্ল্যাশ এন দিলে কি হয়েছে, আমার এখানে রেজাল্টের উপরে এটা চলে আসতেছিল, তখন আলাদা করে আমি রেজাল্টটা দ্বিতীয় লাইনে নিয়েছি। এটা দিয়ে কাজ করে কি নতুন লাইন ক্রিয়েট করে। যদি আমি এটা সরিয়ে দেই তাহলে আমার কি হয়েছে, নতুন লাইন ক্রিয়েট করবে না, একই লাইনে সম্পূর্ণ রেজাল্ট শো করবে, একই লাইনে শো করছে। যখনই আমি এখানে এটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, তখনই আমার কি হচ্ছে, নতুন লাইনটা ক্রিয়েট করছে, নতুন লাইন ক্রিয়েট করে নিয়ে আসছে, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু আমার রেজাল্ট আসতেছে। এখানে দিয়ে আমি টি দিয়েছে ট্যাব ইউজ করে, ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে কমেন্টস ইউজ করা হয়, ডাবল ব্যাকস্ল্যাশ না সরি ডাবল ব্যাকস্ল্যাশ দিলে আমাকে সিঙ্গেল ব্যাকস্ল্যাশ আউটপুটে আসবে। যদি আমরা দুইটা ব্যাকস্ল্যাশ দিই তাহলে আমার একটা ব্যাকস্ল্যাশ আউটপুটে দেখাবে। আর সিঙ্গেল ব্যাকস্ল্যাশ যদি কোটেশন দিই, শুধু এই কোটেশনটা আমরা আউটপুটে আসবো। আর ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোট দিলে সিঙ্গেল কোট আসবে। আর ডাবল ব্যাকস্ল্যাশ বি দিলে আমাদের কি করবে, ব্যাক স্পেস দেখাবে। আর পার্সেন্টেজ আর দিলে কি হবে, ক্যারেজ রিটার্ন করবে। আর হচ্ছে যে ফর্ম ফিড নতুন পেজ ব্রেক করবে। আর হচ্ছে বেল বাজাবে, অ্যালার্ম বাজাবে, বিপ দিবে। এই দিলে কি একটা বিপ সাউন্ড আসবে। এখন আমরা একটা জিনিস দেখেন, এখানে ধরেন ডাবল ব্যাকস্ল্যাশটা দিই, ওই জায়গাটাতে এনটা বাদ দিয়ে আরেকটা ব্যাকস্ল্যাশ দিই, তাহলে আমাদের দেখবো কি সিঙ্গেল ব্যাকস্ল্যাশ আসবে। আরেকটা জিনিস আছে, যদি আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিই, ফরওয়ার্ড স্ল্যাশের কথা বলেন, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কি হয়, এটা হচ্ছে এর পরবর্তী লাইনের পরবর্তী অংশটা কি কমেন্টস আকারে চলে আসে। এটা হচ্ছে কমেন্টস আকারে চলে আসছে, এটা হচ্ছে কমেন্টস, যেটাকে আমরা প্রোগ্রামের ডকুমেন্টেশন বলি। আমরা যখন একটা প্রোগ্রাম লেখার জন্য, সুন্দরভাবে লেখার জন্য যে উপস্থাপন যে সিস্টেমগুলো আছে, সেখানে আমাদের ডকুমেন্টেশন একটা পার্ট আছে, ধাপ আছে। এই ডকুমেন্টেশনই হচ্ছে এটা, যে এটা যদি কোনো পরবর্তীতে প্রোগ্রামার যদি দেখে হঠাৎ করে এই কোডটা কিসের জন্য লেখা হয়েছে, তখন এই ডকুমেন্টটা দেখে সে বুঝতে পারবে যে এখানে এই কাজটা করা হয়েছে। বড় প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো ছোট ছোট আমরা এখানে বোঝার জন্য এখানে লেখা হয়েছে, বাট বড় প্রোগ্রামের ক্ষেত্রে এই ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর এই যে এটাতে জিরো দিয়েছে, নাল ক্যারেক্টার, স্ট্রিং ইন্ট বোঝায়, এখানে নাল দিয়ে বোঝায়, স্ট্রিং ইন্ট এখানে আর কিছু নাই। এই যে এখানে দেখেন ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে বোঝাইছে যে ক্যারেক্টার সি, ডাবল কোটেশন দেখানো হয়েছে, ব্যাকস্ল্যাশ প্রদর্শন করা হয়েছে। আর এই যে এই পাশে যেটুকু আছে, যে এগুলি সব কি, এগুলি সব কমেন্টস আকারে আছে। আর এটা কোথায় কি বুঝাইছে সেটি এখানে ডকুমেন্টেশন দিয়ে বোঝানো হয়েছে। এটা হচ্ছে আমাদের এখানে এতটুকু। তো এটা আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব। আজকে আর বেশি ক্লাস করাবো না, এখানেই শেষ করে দিব। তা আপনাদের এখানে যে কোনো কোশ্চেন থাকে একটু বলেন। কারো কোনো কোশ্চেন নাই? না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ।
একটু পড়াশোনা করেন ভাই। পরবর্তী আমরা ক্লাসে দেখব ব্রাঞ্চিং স্টেটমেন্ট নিয়ে। এই ব্রাঞ্চিং স্টেটমেন্টটা তো জানেন, ব্রাঞ্চিং স্টেটমেন্টটা কি? এখানে হচ্ছে জাস্ট কন্ডিশনাল, যে কন্ডিশন হলে ব্রাঞ্চ হবে, কোন দিকে যাবে না হবে, ইফ এলস ডু হোয়াইল এসব নিয়ে, যে if else নেক্সটেড, if else কেসটা নাই এখানে, হ্যাঁ কেস থাকবে, এখানে কেস থাকবে, আর হচ্ছে গিয়ে ডু হোয়াইল, বিভিন্ন হোয়াইল না সরি হলো ফর লুপ, ডু হোয়াইল লুপ, এটা আলাদা। এখানে ব্রাঞ্চিং নিয়ে কাজ করবো, তারপরে আমাদের চলে আসবে, তারপর চ্যাপ্টার আছে হোয়াইল নিয়ে কাজ করবে। তবে তারপরে নেক্সট ক্লাসে আমরা শুধুমাত্র এটা নিয়ে দেখবো না, এটা তো নর্মাল জিনিস, এটার সাথে আমরা ফর লুপ, ডু হোয়াইল লুপ ওইসব নিয়ে আসবো। ওই দুইটা কমপ্লিট করবো, ব্রাঞ্চিং স্টেটমেন্ট আর নিয়ে আসবো আমরা, এইটাই তো মনে হয়। হ্যাঁ ঠিক আছে, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, কারণ ব্রাঞ্চিং স্টেটমেন্টটা খুব সহজ, আর লুপ কন্ট্রোলটা হয়েছে তার চেয়ে একটু জটিল। তো লুপ কন্ট্রোলটা টাচ করব আর ওইটা কমপ্লিট করে দিব। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাস আমাদের কি আছে একটু দেখি, রুটিনটা দেখে নেই, আপনারা যাতে ভুলে না যান। নেক্সট আছে ক্লাস আছে রবিবার দিন, এবং সেটা হচ্ছে, আর সবাই তো শীট পাইছেন নাকি? এখনো বলে অনেকে শীট পায় না, আমি তো আপসেট। নেক্সট ক্লাস আছে কম্পিউটার নেটওয়ার্ক এন্ড সিকিউরিটির উপরে, এটা হচ্ছে রবিবার দিন। স্যার আপনি যে একটা মানে গুগল ড্রাইভ দিছেন, ওখানে তো সব শীটগুলো পাওয়া যাবে তাই না? ওই গুগল ড্রাইভের ভিতরে এই যে এগুলি পাবেন সব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এই যেখানে যা আছে এগুলি সব পাবেন, এবং সবকিছু এখানে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।